ক্যারিয়ারটাকে অনেক সুন্দর করতে হবে, জীবনে অনেক দূর যেতে হবে। তোমার এই দিন দিন নয়, আরো দিন বাকি আছে। এখন বয়স তো 15, 17, 18, 20। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त, ঠিক কিনা বল? তুমি তো কক্সবাজারের ঈদগাঁও থেকে ভাবছো যে আমি তো অনেক কিছু দেখে ফেলেছি। না না না, জীবনে বহুত কিছু দেখা বাকি আছে। মাথায় রাখবা, যার চিন্তা যত ব্রড, যার চিন্তা যত বড়, তার কাজ তত বড়। যে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, সে চেয়ারম্যান হতে না পারলেও সে হয়তো মেম্বার একদিন না একদিন হয়ে যায়। যে এমপি হওয়ার স্বপ্ন দেখে, সে এমপি হতে না পারলেও একদিন না একদিন সে মেয়র হয়ে যায়। যে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে মন্ত্রী হতে না পারলেও একদিন না একদিন সে এমপি হয়ে যায়। আর যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে প্রাইম মিনিস্টার না হতে পারলেও তার স্বপ্ন যেহেতু বড়, একদিন না একদিন সে এমপির অধীনে একজন বিশাল বড় এমপি হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবকেরা? Your dream should be bigger. তোমার স্বপ্ন হবে বিশাল বড়। যত লাভ মারবা বেশি, দূরে যাবাও তত বেশি। আর তোমার স্বপ্ন যত কম হবে, তোমার দৌড় তত কম হবে। আচ্ছা, মনে করেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি আকাশের চাঁদকে ছুঁবেন। ছোঁয়া কি আদৌ সম্ভব? তবে আপনার ইচ্ছা, আপনি ছুঁয়েই ছাড়বেন। তা আপনি যখন চাঁদকে ছোঁয়ার জন্য লাফ দিবেন, আপনার লাফ কি কম হবে না বেশি হবে? বেশি হবে। স্বপ্ন যত বেশি দেখবেন, কাজ তত বেশি করতে পারবেন। আর আমি তো স্বপ্ন দেখি, আমি আসিফ শুধুমাত্র কক্সবাজার নয়, চট্টগ্রাম নয়, ঢাকা নয়, কুমিল্লা নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একদিন আমি কালেমার দাওয়াত পৌঁছে দেব। ঠিক কিনা? Your dream should be bigger. স্বপ্ন বড় কর। আর মাথায় রাখবা, আমি বারবার বলি, এটা মাঝে মাঝে আমি রিপিট আফটার রিপিট করি, যেন তোমাদের মাথায় ঢুকে যায় যে वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए कोशिश करना पड़ता है मेरे दोस्त। সময় পরিবর্তনশীল, বাট সময়কে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন আনতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতির কপাল পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের কপালটা পরিবর্তন না করে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই। তোমাকে সর্বোচ্চটুকু চেষ্টা করে নিজের কপালকে পরিবর্তন করতে হবে, দাঁড়াতে হবে উঠে। পুরো সমাজকে তোমার পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের ক্যারিয়ারে সুন্দর কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর ছোট্ট আর একটা কথা বলি, শুধু টাকা পয়সার পেছনে ভাগলেই কিন্তু জীবনটা সুন্দর হয় না। তোমরা ঢাকার নাম যুবক ভাইরা শুনছো না সবাই? কথা কয় না, শুনছেন না সবাই? আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকাতে গুলশান আছে, ধানমন্ডি আছে, উত্তরা আছে। প্রায় সময় আমি এই এক্সাম্পলগুলো দিই। কেন দিই জানেন? যখন ঢাকায় আপনি যাবেন, দেখবেন রোলস রয়েলস, বিএমডব্লিউ, মার্সিডিজ, অভাব নাই। কোটি টাকার গাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মনে হবে হায় হায়, কি জীবন পাইলাম আমি, আমার তো সাইকেলও নাই, এতে বিএমডব্লিউ আছে। মাথায় রাখবেন, যার বিএমডব্লিউ আছে সে যে খুব সুখী, ব্যাপারটা কিন্তু মোটেও এইরকম নয়। যার মাসে 10 লাখ টাকা ইনকাম, খবর নিয়ে দেখবেন ওর ছেলে গাঞ্জা খায় 5 লাখ টাকা, ওর বইয়ের মেকআপ বিল যায় 2 লাখ টাকা, ওর হার্টের অপারেশন করতে যায় 1 লাখ টাকা। দিন শেষে পকেট ফাঁকা। বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেহেতু শুকরিয়া আছে, আল্লাহকে ঈমান রেখে বিশ্বাস করি, দেখবেন কম হলেও সুখী, না হলেও সুখী, বেশি হলেও সুখী, না হলেও সুখী। হোয়াট এভার আই হ্যাভ, আই এম হ্যাপি উইথ দ্যাট। যা আছে তাতেই খুশি। আল্লাহ বলছে যদি তাই হয়, লাযীদান্না ফি, তোর যা আছে আল্লাহ আগামীকাল এর চাইতে ডবল তোকে পাড়ায় দাম। সুবহানাল্লাহ পড়েন। তো জীবন শুধুমাত্র ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না। আল্লাহর উপর ঈমান রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শুকরগুজার হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তোমাদের সবার জন্য মেসেজ। 2 নাম্বার, মা বোনদের জন্য মেসেজ।
এটা বলতে গেলে মা বোনরা একটু মাইন্ড করে, এই জন্য বলতে খুব ভয় লাগে। বলা যাবে? আপনারা ভয়টাই পাচ্ছেন ভাই। তাহলে আমি আবার প্রশ্ন করছি, বলা যাবে? যাবে যাবে। হক কথা বললে তো একটু রাগ করবে, এটা কোনো ব্যাপার না। হক কথা বললে সবাই একটু রাগ করে। তবে এখানকার মা বোনরা অনেক, কক্সবাজারের মেয়েরা অনেক পর্দাশীল হয়, মহিলারা অনেক পর্দাশীল হয় তুলনামূলক। যদি কম্পেয়ার করেন অন্য জেলার সাথে অনেকটা ভালো আছে না সে। কিন্তু সমস্যা এক জায়গায়, বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় টাকা ছাড়া ভালো ছেলেকে চুজ করতে চায় না। মেয়ে আছে না যুবক ভাইয়েরা? মেয়েরা যে কি চালাক ভাই, আর বললাম না। প্রেম করার সময় जो भी हो चलेगा यार, जैसा भी हो चलेगा मेरे पास। আর যখনই দেখবা বিয়ের সময় হোক, पैसा वाला चाहिए मुझे। এই দেখবা একটা মেয়ে, রিসেন্টলি দেখবা একটা মেয়ে বিয়ে করছে, প্রায় তার চাইতে 42 বছরের সিনিয়র বুড়িরাকে বিয়ে করছে। বুড়িরা, সাংবাদিক বলছে আম্মা জান আপনি এই কাজ কেন করলেন? বলছে আই ক্যান ফিল হিম এন্ড আই ক্যান নট ফিল এনিওয়ান। আমি এরে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো বলতেছে এরে ভালো লাগে, ফিল করি, ভালোবাসা আসে, আর কাউরে ভালো লাগে না। তো আমি বললাম ভালোবাসা না টাকা, ওইটা আমি আর কইলাম না তোমারে। ঠিক কেন বলো যুবক ভাই? ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট। টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। এখনো আমাদের এই মাতৃভূমিতে, আমাদের দেশে অনেক চরিত্রবান নারী, সতীত্ববান নারী আছে না নাই? আছে না নাই? অনেক মেয়ে আছে চরিত্রবান, সতীত্ববান। তো আমি আমার বন্ধুকে বলবো, ফাদফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. তুমি বিয়ে করে সফল হতে চাও, বিয়ে করতে হবে সেই যুবককে, বিয়ে করতে হবে সেই নারীকে, চরিত্রবান যুবক, চরিত্রবান নারী। ঠিক কিনা বলেন যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসুন আমরা তাফসীরের দিকে বা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। তবে সবাই মিলে আমরা 3টা তাকবীর দেব। 3টা তাকবীর দিয়ে মুড ফ্রেশ হবে, তারপরে আমরা ওয়াজ শুরু করব। রাজি আছেন? বলেন না ইনশাআল্লাহ? এবার সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জোরে। মাশাআল্লাহ। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, 3টা তাকবীর। লিল্লাহি তাকবীর। মাঝখানে দেয় না, শুনতে হচ্ছে মাঝখানে দেয়নি, সবাই মিলে দিবেন। আরো 2টা বাকি আছে। এমন তাকবীর দিবেন স্টেজ সব ভেঙে পড়ছে। কাশি দেন। এবার দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কক্সবাজারবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। Today, inshallah, we will talk about the biography of Khadijatul Kubra radiyallahu ta'ala anha. আজকে আমরা আমাদের এই সিরাতুন নবী মাহফিলে আমাদের প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনীর ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট যা যা আছে আমরা সামারি করে শুনব, সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় আমরা শুনব, মেসেজগুলো নিব, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করব এবং দেন দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাইকে আমি বলি, আজকে আমরা জান্নাতি যেই মহিউষ নারীর জীবন থেকে কথা বলবো, সে নারীর নামটা কি? সবাই বলেন খাদিজা। বলেন সবাই, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন এমন একজন মহিউষী নারী যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? নবীজির জীবনে একজন নারী ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং প্রথম নারী, তার নামই হচ্ছে খাদিজা। বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 555 খ্রিস্টাব্দে
মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। আর যত গোত্র আরবে ছিল, কুরাইশ গোত্র ছিল সবচেয়ে নামি দামি বংশ। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? অনেক বংশই ছিল, অনেক অনেক নসল ছিল, অনেক অনেক বংশের ধারা ছিল। বাট কুরাইশ প্রত্যেক দিক থেকে, ইন টার্মস অফ ওয়েলথ, education, qualification and civilization, Quraysh had the most higher level of status in Arabic world. সবচেয়ে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। শিক্ষার দিক থেকে, সভ্যতার দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে আল্লাহ কুরাইশকে সর্বোচ্চ সম্মান দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে খাদিজা যে বংশে এসেছেন, সে বংশের নামটা কি বলেন না? নামটা কি? কুরাইশ বংশে তিনি এসেছেন। তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে এই সময়টা, যে সময় তিনি এসেছেন পৃথিবীতে, তখন মানুষের মাঝে একটা মূর্খতা ছিল, নারীদের শিক্ষাটা হারাম ছিল। কিন্তু সেই সময়েও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আব্বা জান যথেষ্ট শিক্ষায় একজন শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায়, একটা কথায় আমরা বলি, তুই তো মেয়ে মানুষ, তুই কেন পড়াশোনা করবি? আছে না? এটা একটা ফালতু লজিক ছাড়া কথা, এর কোনো লজিক নাই। একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয়, ডাক্তারনি হয়, তাহলে আমাদের মতো হুজুরদের বউদের সতীত্ব নষ্ট হবে না, সম্মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, গর্ভবতী, আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায়, আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা। ডাক্তার যে আপনার বউকে চেক আপ করবে, হি ইজ ম্যান, হি ইজ মেল, পুরুষ। আচ্ছা, আপনি একজন আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি কি চাইবেন যে আপনার হুজুরে কোনো পরপুরুষ ডাক্তার দেখুক? আজ থেকে জয় বলেন, দেখবে চাইবেন? চাইবেন? আপনি চাইবেন না। যদি মেয়েরা শিক্ষিত হয়, ডাক্তারনি হয়, সমাজ হবে সুন্দর, নারীকে নারী দেখবে, এতে করে পর্দার মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইসলাম allowed women to study. ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, বাট শর্ত একটা, সতীত্ব রক্ষা করতে হবে, পর্দাকে রক্ষা করতে হবে, তবে সেই শিক্ষার দাম আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন যুবকরা? আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে, আজকালকার মাত্র 6 এর মেয়েরা, 7 এর মেয়েরা প্রেম করে বেড়ায়। 7 এ পড়ে বাচ্চা, ও নাক টিপলে এখনো দুধ বের হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এইরকম বাচ্চা বলে, জান তোমার কাছে আমি বাঁচবই না লে। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, 8 বছর বয়স, টিকটক চালায়, টিকটকে ভিডিও করে বেড়ায়। ঠিক কিনা বলো যুবক ভাই? ইসলাম এই শিক্ষাকে অ্যালাউ করে না, যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায়। অতএব শিক্ষা এটা হালাল জিনিস, বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইরা, আছে না নাই? এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হতে শুরু করলেন, একটা বিয়ের টেনশন যুবক ভাইরা আব্বার কাছে, আছে না নাই? মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা, আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব, কোন ছেলে দেখব। অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না, বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না, কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী। পাবে কেমনে? তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান, চলছে শীতকাল, ঠান্ডার সময়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বাজান আপনি। যে যুবকটা এই শীতের কনকনের সময় উঁচু করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে, তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দিতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? টাকা পয়সা খুঁজবেন না। তো তার আব্বাজান, তার নাম ছিল খুয়াইলিদ, শুরু করলেন পাত্র খোঁজা। একজন পাত্র পেলেন, তার বিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়ে গেল, একটা সন্তান হল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রথম স্বামী মারা গেলেন, আবার বিয়ে হল, দ্বিতীয় স্বামীও মারা গেল, তার থেকে একটা সন্তান হল, আবার বিয়ে, আবার মারা গেল। যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে।
আচ্ছা, একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায়, তার মন